কাকা আই শোনো ছয়টা কি দোকান বন্ধ করে দিব? কাল থেকে তো রোজা, তার আগে নামাজ পড়ুম না। ও খুব নামাজি হয়ে গেছস না? কেমনে কাম ফাঁকি দেওয়ান যায়? খালি ধান্দা দোষ, খালি কাম ফাঁকি দেওয়ানে ধান্দা। যা সামনে থেকে যা। কি হলো? খারাপ হচ্ছিস কে? যা কাম কর। কাকা আমার কিছু টাকা লাগতো। কি টাকা লাগবো? টাকা 2 দিন পর পর খালি টাকা চাইবা? আমি তোমাকে 2 ভাই বোনের লেগে কি বাড়িতে টাকার গাছ লাগাইছি যে আইসার টাকা চাইবা, গাছে ঝুলান দেবো, টাকা পরবার সেবদে গয়না গয়না দেবো? ফের যদি টাকা চাইছো লাথি মেরে বার করে দেবো। বাড়িতে তো বাজার সদাই কিছু নাই, রোজা কি না খেয়ে করো? ওই তোর যাইতে পেছি না, সর সামনে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ছিল কি ব্যাপার আব্বা, জামাল ভাইয়ের মন খারাপ নাকি? আরে কোষ না রে মা, ওই ফকিরনিগো সবসময় যেটা হয় এইটা আর কি। টাকা চাইছিল আমার কাছে, দিই নাই তো, তাই মুখ ফুইলে আছে। এমনি কইতেছো কেন আব্বা? তাই কিন্তু তোমার আপন ভাতিজা। আরে হিল লেগেই তো ওর মতো অশিক্ষিত পোলার আমি কামলা হিসেবে রাখছি, নাহলে রাখতাম? জামাল ভাই, ও জামাল ভাই। কি হলো? তুই ওরা ডাকুস কেন? আমার কাছে কিছু টাকা আছে, ওইটা হেরে দাও না লেবা। ওই তোর না কতবার কইছি তুই ওরা নাম ধরে রাখবি না? তাহলে কি করে রাখো? কি কইয়া ডাকবি তুই জানোস না? আরে তুই হলি কামলা আর সে হলো তোর মহাজনের মাইয়া, তুই তার আপা বলে ডাকবি। আচ্ছা আপা করে ডাকো। আর শোন, আমারে কোনোদিন কাকা বলে ডাকবি না, আর মহাজন বলবি। জামাল ভাই, কত টাকা লাগবে তোমার? ওই তোর এত কিছু কইতে কইছি, আর তুই এখন খাম্বার মতো খারাই আছিস না? ভাগ সামনে থেকে। আব্বা, কামটা তুমি একদম ঠিক করো নাই। আজকে প্রথম সেরি, তার ঘরে খাওয়ানোর মতো কিছু আছে কিনা? কোনটা ঠিক কোনটা বেঠে ঘেটে তোর দেখে লাভ নাই, আর কামলার নিয়ে তোমার তো চিন্তা করার দরকার নেই। তুমি তোমারটা দেখো, যা বাজার সদালে ঘরে যা। আপনার ভাতিজা ভাতিজের কি অবস্থা? অব একটু বাসা সদাই করে দিচ্ছেন? তোমার কথা শুনে তো বোঝা গেল যে আমার নিজের টাকা দিয়া আমি বাজারে গিয়া বড় বড় মোটা বাজার কইরা নিজে বহন করে পরে কামলার বাড়িতে দিয়া হম। আমার এমন খারাপ দিন এখন আসে নাই যে আমার নিজের বাজার কইরা কামলার দিয়াই তুই। এমনি কইতেছেন কেন?
ও তো আপনার ভাতিজা। এত বেশি কথা কইও না তো। রমজান শুরু হইতাছে, ওরা কি দিয়ে সেহরি ইফতার করব? এই কামলার লেগে তোমার এত দরদ কেন বুঝলাম না। এমনি কন কেন? ও তো আপনার আপন ভাতিজা, আপনার ভাইয়ের পোলা। এত বেশি কথা কইও না তো, ভালো লাগতেছে না। দাও পানিটা দাও। হায় আল্লাহ, এমনি কেউ ভয় দেখায়? হ, আমি দেখাই। আজকে প্রথম তারাবি, নামাজে যাইবা না? যামু, তার আগে তোমার সাথে একটু কথা কয়ে লই, তারপর যামু। এত কথা কইতেইব না, আজকে ভাইজান তাড়াতাড়ি আয় পড়বো। তোমার আর আমার দেখলে কিন্তু ঝামেলা হইব। দেখলে দেখবো, আমি কি তোমার ভাইরে ভয় পাই? ভাইজান আইতাছে, পলাও। ভাইজান, কি হইছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? কিছু হয় নাই রে বোন। মিছা কথা কইবা না ভাইজান, কি হইছে তোমার? কেউ কিছু কইছে? ধুর পাগলি, আমার আবার কি কইব? আমি সামান্য কামলা মানুষ। কে কইছে তুমি কামলা? কামলাই তো। তুমি কামলা না, তুমি দুনিয়ার সেরা ভাই। তুই কইলে হইব? বাইরের সবাই তো আমারে অশিক্ষিত মূর্খ কামলা কয়। বাইরের মানুষ যেমন চাই তাই কোক, আমি তো জানি আমার ভাই কেমন। আমিও জানি আমার বোনটা কতটা লক্ষ্মী। কাল থেকে তো রমজান মাস শুরু, রোজা রাখবা না? অবশ্যই রাখবো। রোজা রাখা প্রাপ্তবয়স্ক সবার লেগে ফরজ। ঘরে তো কিছু নাই, সিয়ারি লেগে বাজার করা লাগবো। পকেটে তো একটা পয়সাও নাই। 10 তারিখ পর্যন্ত ধৈর্য ধর, 10 তারিখ পর নিয়ামু ইনশাল্লাহ। এখনো 10 দিন বাকি, ঘরে চাল ডাল নুন তেল কিছুই নেই। কেমনে চলবো? উপাস থেকে রোজা রাখবা? আচ্ছা, তুমি চিন্তা করো না, মুরগির লেগে খুদ রাখছিলাম, ওগুলা দিয়া যাওয়া নাই। পবিত্র রমজান মাসের প্রথম দিন আমার বোন সাউ দিয়া শুরু করব। আমারে মাফ করে দিস বোন। দূর ভাইজান, এইসব কথা কইও না তো। তারাবির সময় আছে, গোসল করে তারাবি পড়তে যাও। আলহামদুলিল্লাহ, এবারের মতো প্রথম তারাবির নামাজ শেষ করলাম। এইবার রমজান আমরা বেশি বেশি ইবাদত করে কাটায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমিন আমিন। কিরে মা, রমজান মাস শুরু হয়েছে, তোর চেহারাটা তো শুকনা শুকনা লাগতেছে কেন? তুই খুশি না? আমি খুশি আম্মা, কিন্তু জামাল ভাইয়ের লেগা খুব খারাপ লাগতেছে। জামালের কি হয়েছে? জামাল ভাইকে ঘরে খাওয়ানোর কিছু নাই। আব্বার কাছে টাকার লেগে আইছিল, কিন্তু আব্বা তাড়াইয়া দিছে। জামালের লেগে আমার অনেক মায়া লাগে। আম্মা, আমার কাছে কিছু টাকা আছে, আমি চাই জামাল ভাইরে দিয়াহি। দেবী? আচ্ছা দিয়াই। শোন, সাবধানে যাইস, তোর বাপে যেন না জানতে পারে। আচ্ছা চল। এতিম পোলা মায়া দুইটা কি দিয়েছে, হেরি খাইতেছে আল্লাহ জানে। আম্মা, আমি একবারটি তরকারি দিয়াহি। খবরদার, কামলাকে তো লাই দিতে নাই।
কামলাকে বেশি লাই দিলে ওরা মাথা উঠে নাচবো। আমরা খাওয়ানোর পরে যে তরকারি ভাজবো সেটা দিয়ে আসি। কোনো দরকার নাই, খাবার যেটি বাঁচবো ওটি ফ্রিজে রেখে দিবা। ভাইজান আর কয়টা ভাত দেই? পাতলা ডাল দিয়া আর কত খাওয়ান যায়, থাকার দিস না। কালকে পুকুর পাড় থেকে শাক পাতা তুইলাই না তোমারে বাজি করে দিব, আজকে কষ্ট করে খায়া নাও। রিমা, রিমা, হাসি আমার এসে মনে হয়। আমরা মাছ মাংস দিয়া সেহরি করলাম, আর তোর দুই ভাই বোন সাদা ভাত আর পাতলা ডাল দিয়ে সেহরি করতেছ। আমাকে কিসমতে যা আছে তাই দিয়ে ইস্তেরি করতেছি শাসি আম্মা। বল শাসি আম্মা। না রে, বইতে পারো না, লুকায় আইসি। তোর চাচা জানতে পারলে আমার খবর আছে। রাইতের বেলায় এত কষ্ট করে আইতে গেলা কেন চাচি? এটা তুই কি করলি? তোরা দুইজন আমার সন্তান না? আমার সন্তানরা কি দিয়ে সেহরি করতেছে এটা আমি দেখতে আমো না? আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে বেশি বেশি নেক হায়াত দান করে চাচি। না জান, তোর চাচার লেগেও দোয়া কর, হ্যাঁ রে, যেন আল্লাহ হেদায়েত দেয়। আমি যাইগা। আচ্ছা সাবধানে যাবে। সুন্দর গান, তুমি তাড়াতাড়ি খাইতে বল। আগে তুই না, আগে তুই না। তুমি নাও, আজান দিয়া দিব। নাজিম সাহেব নাই? চাচা তো বাড়িতে গেছে, কোনো দরকার ছিল নাকি? নাজিম সাহেব আপনার চাচা হয়? জি, আমার চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজিম সাহেব আপনার তো কাজ হয়ে গেছে, এই যে আপনার কাগজটা। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আরে এটা তো আমার দায়িত্ব। তো ও বলছিল আপনার নাকি চাচা হন, আপনারা বললেন আপনার কোনো ওয়ারিশ নেই। ওই কামলার বাচ্চা, তুই ভাই ভাইরে কি কইছস? আমার ভুল হয়ে গেছে মহাজন, আর কোনোদিনও চাচা কমু না, মহাজনই কমু। কিছু মনে করেন না ভাই, এই কামলাকে একটু একটু টাইট দিয়ে না রাখলে ওরা মাথায় উঠে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি তাহলে আসি। একটু দাঁড়ান, এটা রাখেন। ওই কামলার বাচ্চা কামলা, তোরে না কইছি তুই আমার চাচা কবি না? ফের যদি চাচা কও তোর চাকরি থাকবে না। আমার ভুল হয়ে গেছে, মহাজনই কমু। এই কথা মনে থাকে জানো? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কিছু কইবি? আম্মা, জামাল ভাইরে তোমার কেমন লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে আম্মা? কেমন আবার? জামাল পোলা ভালো, আর কেমন? তুই কি জামাল নিয়ে কিছু ভাবতাছ? তুই তো জানিস তোর বাপ জামালরে পছন্দ করে না। কেন পছন্দ করো না আম্মা? এত কিছু আমি জানি না, তুই জামাল নিয়ে ভাবা বন্ধ কর। কি বন্ধ করবো? আমি তোর মা,
আমি তোর মুখ দেখলে সব বুঝতে পারি। তুই জামালরে নিয়ে ভাবা বন্ধ কর, তোর বাপে মাইনা নিব না। এসব তুমি কি আজে বাজে কথা কইতাছো আম্মা? কোনো আজে বাজে কথা আমি কইতেছি না, আমি বুঝি, আমি তোর মনের কথা সব জানি। আম্মা কি মনের কথা জানো কও না। আমি এগুলা কিছুই কইতে পারবো না, তুই জামালরে নিয়ে ভাবা বন্ধ কর। প্রত্যেকবার এরকম এসে ভয় দেখাও কেন তুমি? আমি তো তোমাকে ভয় দেখাই না, তোমাকে সারপ্রাইজ দিই। একটু লেগে মাটিতে কাপড়গুলো পরে যেত। রাগ করো কেন? এখন কও দিন দুপুরবেলা কেন আইছো তুমি? কেন আইসি বোঝো না? না বুঝি না। বোঝো না নাকি বুঝতে চাও না, কোনটা? দুইটাই। এখন বলো কেন আইছো? আইসি তোমার সাথে দুইটা সুখ দুঃখের কথা কইতে। কি কথা কইবা না? এতই যখন কথা বলার ইচ্ছা, তাহলে আমার বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও, নিয়ে যত ইচ্ছা তত কথা বলো। রিমা, এখন কি বিয়ে করা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না হলে কথা বলার দরকার নেই। ইস, তুমি শুধু শুধু রাগ করতেছো। আমি তো বলছি তোমারে বিয়ে করুম, একটু ধৈর্য ধরো। আমি ঠিকই একদিন বিয়ে করুম, তোমার লাল শাড়ি পরায় আমার ঘরের বউ করে নিব। দেখো, বিয়ার আগে কথা বলা, দেখা করা এগুলো হারাম। আর আমি রোজা রাইখা হারাম কাজ করতে পারুম না। রিমা, আমাকে একটু সময় দাও, আমি আমার আব্বারে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে? ঠিক আছে। জামাল, গাদার মতো আর কতদিন থাকবা? তোমার কি ভবিষ্যতের চিন্তা নাই? কেন কাকা? আরে কেন মানে, তোমার বাপের সব সম্পত্তি তোমার চাচা ভোগ দখল করতেছে, তোমার কামলা বানায় রাখছে। তোমার চাচা একটা মুখে লাগাম দেন, উনি আমার কাকা হন। আরে কাকা কেমন কাকা সেটা তো দেখতেই আছি। তোমার বাপের সব সম্পত্তি আত্মসাৎ কইরা তোমারে কামলার মতো খাটাইতেছে। পরনিন্দা করেন না, পরনিন্দাকারীরে আল্লাহ পছন্দ করেন না। বলদ দেখছি, এমন বলদ দেখি নাই। নিজের দোকানে নিজে কামলা খাটে। অঞ্জন, আমি নামাজ পড়ে আসি। আজান দিয়েছে তো মাত্র, এর মধ্যে নামাজ দিলে পাগল হয়ে গেছোস? ওই দোকানে যে মেলা কাজ কাম করে রয়েছে সেগুলো কে করবে শুনি? কামের লাইগা তো ফরজ নামাজ বাদ দিতে পারুম না। মুখে মুখে কথা কয়ে শিখে গেছিস না? তুই আর নামাজে গেলে আমার ব্যবসার যে ক্ষতি হবে, তার ক্ষতিপূরণটা কে দেবে? তুই দিবি? ওই কথা কস টাকা। নামাজের লাইগা যদি আমার এই ক্ষতিপূরণ দিতে হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই এখন কাম ফালাই নামাজে গেলে তোর বেতন থেকে 500 টাকা কেটে রাখুন। নামাজ হইতেছে বেহেস্তের চাবি, নামাজের লাইগা 500 টাকা কেন? আপনি যদি আমার বেতনের পুরোটাও কাইটা দেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। তারপরও চলেন আপনি আমার লোকে নামাজে। আচ্ছা ঠিক আছে, তুই যে আমি পরে যাবো। নামাজে ফাঁকি দিতেছেন, শেষ বিচারে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আরে আমি যামু না কই নাই তো, কইছি পরে যামু। ঠিক আছে, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো তাড়াহুড়ো করে কই যেতেছো? আর কই যামু, মসজিদে যাইতেছি। মসজিদে যাইতে হয় ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে। আর এইটা কি শার্ট পরছো? আর এক হাত গুটানো, এক হাত লম্বা, এটা কি প্যান্ট পরছো? বাড়িতে জামা কাপড় নাই? জামাল ভাই, আমি তো মসজিদে যাইতেছি, আমি কোনো বিয়া বাড়িতে যাইতেছি না যে সাইজা গুজা যাইতে হইব। এটা তো বিয়া বাড়ির চাইতেও বড়। বিয়া বাড়িতে যাও মানুষের দেখানোর লাইগা ফিটফাট হইয়া, তুমি চাইছো মসজিদে স্বয়ং আল্লাহর সামনে মানুষের দেখাবো ফিটফাট, আর আল্লাহর সামনে সেটা ফকির হইয়া। জামাল ভাই, তাহলে কি চেঞ্জ করে আসমু? না না, এখন দরকার নাই, জামা শুরু হয়ে যাইব, কাল থেকে ফিটফাট হয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, চলে এক লোকে যাই। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম আপা। এখন কই যেতেছেন? জামাল ভাই, আপনি আমার আপা কইতাছেন কেন? আপনি আমার মহাজনের মাইয়া। জামাল ভাই, আপনি এখন আব্বার কথা ধরে আছেন? আব্বা তো হুদাই কইছে। মহাজন তো ভুল কিছু কয় নাই, আমি ওনার চাকর, আর আপনি আমার মহাজনের মাইয়া। দেখেন জামাল ভাই, আপনি আমার আপনি করে কইবেন না। আমি আপনার আপন চাচাতো বই, আর বয়সও অনেক ছোট। আপনি আমার নাম ধরে ডাকবেন। বিয়া তুমি মাফ করবেন, আমি এটা কইতে পারব না। জামাল ভাই, আমার রাখা না করলাম, রাখলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলাম। আমি ভুল কিছু করে থাকলে ক্ষমা চাই। চলেন, আমার বাড়ি দিয়ে আইবেন। আসেন। যান। আপনি আমার জান কইলেন? যাইতে কইছি। ও, আমি আরো ভাবলাম। এমন কিছু ভাইবেন না, সেটাতে আমার বিপদ হয়। কেন বিপদ হইব কেন? আমরা দুইজনই প্রাপ্ত বয়স্ক, আমরা দুইজন দুইজনের ভালো মন্দ বুঝি। আমি যাই। জামাল ভাই। জি না, কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে প্রথম রোজা উপলক্ষে আপনাদের সবাই ইফতারি করাইতেছি। আপনারা সবাই মন খুলে আমার জন্য দোয়া করবেন। কিরে, তুই এখানে বসেছ কেন? ইফতার করুন না। কি তুই আমার লাগে বসে ইফতার করবি? তোর সাহস তো কম না। যা মিসকিন গুলোকে বসে কর। হট। এতগুলা খাবার, আমি এতগুলা খাবার একসাথে কখনো দেখিনি। আচ্ছা যা, ওযু করে আয়। আমার ওযু করা আছে। যা, কে তাদের বল, যা বল। তোর যেটা যেটা খুশি সেটা প্লেটে লো।
এই জন্যে এগুলো খায় কিন্তু খিচুড়ি খাবে তুই। আচ্ছা ঠিক আছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله নামাজ পড়ে এসে বাকিটা খাবো। أشهد أن محمد رسول الله দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তোর ভাইকে এনে বস্তা বস্তা খাবার রেখে গেছে, তোর এই টেবিলে বসে খাইতে বসে গে। ভাই কত কত টাকা? আমি কইছি আমি ওর টেবিলে বসে। কি তুমি কইছো? এই ফকির মিসকিন থেকে এরকম টেবিল সেরে বসে খাওয়ায়? হ্যাঁ ওই সর, যার সঙ্গে তো সর। কি হয়েছে ভাই, কান্না করতেছিস কেন? এখন তো টেবিল চেয়ারে বসে খাইতেছে, 2 দিন পর তো আমার মাথা উঠে বইব। টেবিলে বসে দিলে কি খুব অসুবিধা হইতো? ওই ফকিনের আবার টেবিল সেরে বসে খাওয়া লাগে না? আরে খাইতে যে সেটাই তো অনেক। অহংকার করেন না কাকা, অহংকার করলে পতন হয়। ওই তুই আমার কাকা কইলি কা? তোরা না করছি যে কোনোদিন কাকা কবি না? আমার ভুল হয়েছে মামা, আর কোনোদিনও কাকা কব না। তবে একটা কথা, অহংকারীকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন না। ওই ফকিনের আমি অহংকার করুম না তা কে করবে? ওই কে করবে? তুই তোর মতো ফকির অহংকার করবো না, করুন না বই। চল আমার লাগে, আমার রক্ত ভেজা হইলেও আমি তোরে খাওয়াবো। তারপরে এই অহংকারের বাড়িতে আমি তোরে খাইতে দিব না। আই আরে চাচা, তেম কয়দিন না এসে থাকতে পারোস? মহাজন, তো অহংকার করেন না। অহংকার হইল আল্লাহ সাদর, আর সেই জন্য টানাটানি করলে পতন ঠেকাতে পারবেন না। আরে চাচা, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? তোর মন খারাপ দেখলে যে আমার সহ্য হয় না বই। গরিবের আপন বলতে কেউ হয় না, তাই না ভাইজান? কেন হইব না? অবশ্যই হয়। আমরা গরিব বলে আমাকে আপন চাচা আমাকে লগে দুর্ব্যবহার করলো। আমাকে আপন বলতে কেউ নাই। স্যার কেউ নাই, তার আল্লাহ আছে। তুই আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কই যেতেছো? আর এত হাঁপাইতেছো কেন? ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। এমনি না কইয়া ভালো করে কও, কি হইছে? ভাইজান, কি কও? এত বড় সর্বনাশ কে করলো? জানি না ভাইজান, তাড়াতাড়ি চলেন। চলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনার শরীরটা কেমন লাগতেছে চাচা? তুই আমার পাশে বললি কেন? তোরা বইতে গেছি? মিথ্যা কথা কইেন না,
মিছা কথা কইলে কবিরা গুনাহ হয়। এই হুনো, তোমার আমার ভাল লাগছে, আবার দেখা হইব। এইভাবে কেউ ভয় দেখায়? উফ, বুকটা কাঁপে উঠছে। বাপরে, পুরো যেতেছি। ওরে পড়বে তোর কি? তারপর তুই আমার ওই নোংরা হাত দিয়ে ধরবি না? ইয়ে মানে ভাইজান, ইয়ে হেল লেগে তো কই, প্রত্যেকদিন রাইতে এমন ফিস ফিস শব্দ কই থেকে আসে?